আজ বানালাম চিংড়ি মাছের মালাইকারি। সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখো আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তো এটা পুরোপুরি সর্ষের তেলের মধ্যেই রান্নাটা হবে। আর এখানে আমি চিংড়িগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ওই সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেব এবং এটা হালকা করে ভেজে নেব। এটা খুব কড়া করে ভাজবো না, যাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এখানে দেখো যে চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটি অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। তো গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাইচি। এই দেখো এখন আমি এটা ফোড়নে দিয়ে দিলাম এবং এটাকেই হালকা করে আমি ভেজে নেব। তো এটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দেব থেতো করে রাখা কয়েক কোয়া রসুন। তো রসুনটাকেও আমি হালকা করে ভেজে নেব। তো দেখো এখানে রসুনটা আমি দিয়ে দিলাম এবং আমি কিছুটা টমেটো আর পেঁয়াজ আগের থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছি, তো সেটাকেই আমি এখানে অ্যাড করে দেবো। তো দিয়ে এটা আমি হালকা করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর একটু চিনি, এই 4টি মশলা আমি অ্যাড করব। দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো। মানে কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি আগের থেকে দুধ গরম করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করব। আর একদম ধিমি আঁচে আমি এই গ্রেভিটাকে ফুটতে দেবো এবং তার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দেবো। তো ঠিক এই পোর্শনে আমি আঁচটাকে একদম মিডিয়ামে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তোমরাও এই রেসিপি ফলো করে চিংড়ি মাছের মালাইকারি বানাও, দেখবে খুব সুন্দর স্বাদের হয়। তো এইভাবেই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানাও আর আমাকে কমেন্টে জানাও কি আমার রেসিপি তোমাদের কেমন লাগলো আর টেস্টটা কেমন হয়েছিল। আজকের মতো টাটা।